হ্যালো এভরিওয়ান, কি খবর সকলে তোমাদের? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে নোটিফিকেশন নিয়ে একটা আলোচনা তোমাদের সাথে। তোমরা হয়তো এই বিজ্ঞপ্তির কথাটা গত বছর শুনেছিলে, এনভিএস। হ্যাঁ, এনভিএস এর কথা তোমরা হয়তো গত বছর শুনেছিলে। নবোদয় বিদ্যালয় সমিতি, নবোদয় বিদ্যালয় সমিতি টিচিং এবং নন টিচিং রিক্রুটমেন্টের কথা। গত বছর এই যে নবোদয় বিদ্যালয় যে টিচিং এবং নন টিচিং নেবে তার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তার একটা বিজ্ঞপ্তি বলা ভুল হবে, একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু জারি করেছিল এবং সেটা কিন্তু জানিয়েছিল যে নবোদয় বিদ্যালয়ে এখন অনেক ভ্যাকেন্সি কিন্তু আছে এবং তার দ্রুত তারা রিক্রুটমেন্ট প্রসেসের দিকে এগোবে এবং সেটা কমপ্লিট করবে। এবং সেটা বলেও দিয়েছিল যে নবোদয় বিদ্যালয় বলে দিয়েছিল যে আমরা জুলাই অগস্ট করে আমরা এটার ফুল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করব। কবে? জুলাই অগস্ট মাসে আমরা এটা পুরো ডিটেলসে কিন্তু বিজ্ঞপ্তিটা আনবো। কিন্তু সেটা আনতে পারেনি এবং তারও একটা কারণ দেখিয়েছে এবং দুটো বড় বড় কারণের জন্য সেটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা আটকে গেছিল। কি দুটো বড় বড় গুরুত্বপূর্ণ কারণ, পুরো কমপ্লিট ডেটা দেবো আমি তোমাদের সাথে, ডেটা নিয়ে কথা বলবো, ডেটার বাইরে আমি কথা বলি না। দুটো বড় বড় কারণ কি, এক, তারা জানিয়েছিল যে নবোদয় বিদ্যালয়ে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আছে সেটা আমরা একটু ভালো করে কাউন্টিং করে আমরা টোটাল ভ্যাকেন্সিটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করব। যেটা ওনারা বলেছিল জুলাই অগস্ট মাসে আমরা ফুল বিজ্ঞপ্তি প্রকাশ করব, সেটা করতে পারেনি। তার পেছনে কারণ কি, যে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আছে সেটাকে ওনারা রেডি করতে পারেননি। এক। দু নম্বর বিষয় কি, দু নম্বর বিষয় হচ্ছে এনটিএ। এনটিএ কি, এটা হচ্ছে দু নম্বর বিষয়। এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনাদের কাজ কি, এনাদের একটা বডি, এনারা এক্সাম নিয়ে থাকে, এক্সাম কন্ডাক্ট করে। তো তোমরা জানো কিছুদিন আগে এনটিএ নিয়ে কি হলো। তাই এনাদের কাছে এখন এই মুহূর্তে কোনো প্রকার রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু নেই। সেটাও একটা গুরুত্বপূর্ণ কারণ যার জন্য এনারা সেই নোটিফিকেশনটা কিন্তু আটকে রেখেছিল। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হবে যে স্যার তাহলে এনভিএস এর বিজ্ঞপ্তি কবে আসবে, তাই তো? এবং এনভিএস এর ভ্যাকেন্সি কত? দেখো, প্রথম কারণটা এনভিএস কি করেছে, পুরো জানিয়ে দিয়েছে যে আমাদের কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আছে, যেটা আমরা গত বছর রেডি করতে পারিনি, এই বছর সেটা আমরা রেডি করে নিয়েছি এবং আমিও তোমাদের সেটা প্রমাণ স্বরূপ কিন্তু এখানে দেখাবো। আমরা দেখাবো, একদমই তাই। টিচিং এবং নন টিচিংয়ে আমরা কিন্তু প্রমাণস্বরূপ দেখাবো। আর দু নম্বর যে বিষয়টা রেডি করতে পারেনি, যে এক্সাম কে নেবে, কোন বডি এক্সাম নেবে, সেটা আগে যেমন এনটিএ নিত, এখন আর এনটিএ নেবে না, ঠিক আছে? তো যা তোমরা শুনতেই পেয়েছো এনটিএকে নিয়ে, তার জন্য ওনারা একটা নোটিফিকেশন জারি করেছে। ক্লিয়ার? যে ওনাদের কাছে এখন তেমন রিক্রুটমেন্ট বডি নেই, সেই জন্য এটা ডিলে হচ্ছে। সম্ভবত এর ফুল বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাসে আসার সম্ভাবনা বা মার্চ মাসে আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ ওনারা ভ্যাকেন্সিটা কিন্তু প্রকাশ করে দিয়েছে যে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আছে, কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে। টোটাল যেটুকু মনে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে 6000+ কিন্তু ভ্যাকেন্সি আছে। আমরা যদি এই ভ্যাকেন্সিটাকে আমরা পুরো সাবজেক্ট ওয়াইজ দেখব, কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে সেটা দেখব। আমরা যদি টিচিং পোস্টে দেখি, টিচিং পোস্টে যদি দেখি তাহলে দেখব প্রায় 3000 ভ্যাকেন্সি আছে। প্লাস আমরা যদি নন টিচিং পোস্টে দেখি তাহলে দেখব প্রায় 2300 মতো ভ্যাকেন্সি কিন্তু আছে, টিচিং এবং নন টিচিং মিলিয়ে।
এবার দেখো এই যে 6000 ভ্যাকেন্সি যে কথাটা আমরা বলছি, এই 6000 ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা ভাববে যে এই টিজিটি প্লাস, ঠিক আছে, প্লাস পিজিটি মিলিয়ে 6000, তাহলে যে ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। টিজিটি এবং পিজিটি মিলিয়ে কিন্তু 6000 ভ্যাকেন্সি না, কারণ টিজিটি এবং পিজিটির সাথেও কিন্তু লাইব্রেরিয়ান, প্রিন্সিপাল, ঠিক আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সবগুলো নিয়ে কিন্তু 6000 প্লাস। এটা কিন্তু আগে ক্লিয়ারিটি মাথার মধ্যে রেখে নাও। ক্লিয়ার? এবং সব থেকে যদি কোন সাবজেক্টে বেশি ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। আমি দেখছিলাম কোথায় কোথায় গেল কম্পিউটার সায়েন্সটা, আমি দেখছিলাম একটু, কম্পিউটার সায়েন্স 121টা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা পিজিটির মধ্যে। এছাড়াও দেখি প্রিন্সিপালে 209টা, ঠিক আছে, ইংলিশে 176টা, তারপরে ফিজিক্সে 237টা, কেমিস্ট্রিতে 249টা, বায়োলজিতে 118টা, ম্যাথে 149টা। তাহলে পুরো বিষয়টা কিন্তু আমি তোমাদের সামনে দিয়ে দিলাম। বলবে স্যার এইটা পিডিএফটা কি আমরা পাবো না? হ্যাঁ, এর পিডিএফটা পেয়ে যাবে। কোথায় পাবে? টেলিগ্রাম নিশ্চয়ই তোমাদের মোবাইলে ইনস্টল আছে, না থাকলে ইনস্টল করে নাও। টেলিগ্রামে যাও, সার্চ অপশনে গিয়ে বর্ন স্টাডি বলে সার্চ করো, সেখানে আমি টেলিগ্রামে এখনই দিয়ে দেবো এই পিডিএফটা। আমি এইটা একটা দেবো তা নয়, এইটার সাথে যে নোটিশটা এসেছে সেই নোটিশটাও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো। তাহলে যদি গত বছরের নোটিফিকেশনটা এখন যদি ফুল নোটিফিকেশন আবার আসে, ঠিক আছে, তাহলে স্যার এতদিন সময় লাগছে, তাহলে প্রিপারেশন কীভাবে নেব? ভাই একটাই কথা বলবো, পরীক্ষা আজ না হোক কাল হবে। আর এই সিলেবাসটা কিন্তু এই ছোট না, অনেকটা বড়। তো এইটুকুই আমি বলবো, ফেব্রুয়ারি মার্চ মাস ধরে এগো, যে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা খুব বেশি। নিশ্চয়ই আসলে নিশ্চয়ই আমরা জানিয়ে দেবো এবং ওনাদের ওয়েবসাইটে দিয়ে দেবেন, এনবিএস ওনাদের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দেবেন, এবং আমরাও কিন্তু তোমাদের ভিডিও করে আমরা কিন্তু জানিয়ে দেব, ঠিক আছে। এইটুকুই আজকের আপডেট। আমি এইটাই বলবো তোমাদের, যে চাকরি পরীক্ষা নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই বর্ন স্টাডি তোমাদের সাথে আছে, পাশে আছে। অবশ্যই বর্ন স্টাডিকে সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেকটা দিন আমি এই চ্যানেলে একটা দুটো করে কিন্তু চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি কিন্তু দিয়ে থাকি। ক্লিয়ার? চলো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।